সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্যঘড়ি বিদ্যানিকেতনে তোমাদের স্বাগত। কারো আমি বন্ধু, কারো আমি ভাই, আবার কারো কারো বা স্যার। এই মুহূর্তে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি আমি, তোমাদের প্রিয় মনোরঞ্জন সরকার। যারা 2025 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী, যারা ভালো রেজাল্ট করতে চাও কিন্তু বুঝে উঠতে পারতেছ না যে আমাদের কি পড়া উচিত এবং কি পড়া উচিত নয়, অর্থাৎ সঠিক গাইডলাইনের অভাব বোধ করতেছ, তাদের জন্য আজকে আমি তোমাদের চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি আমাদের ডায়লগের উপরে। দেখি আমাদের ডায়লগ কি কি পড়া উচিত। আশা করছি যথেষ্ট উপকৃত হবা, নিরাশ হব না। তোমরা শুধু সাবস্ক্রাইব করে সূর্যঘড়ি বিদ্যানিকেতনের পাশেই থেকো। তো আর কথা নয়, আমরা মেইন টপিকে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের 1 নাম্বার ইম্পর্ট্যান্ট হচ্ছে দ্য বেনিফিটস অথবা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। নাম্বার 2, এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। নাম্বার 3 ইম্পর্ট্যান্ট হচ্ছে ফিউচার প্ল্যান অথবা প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সামিনেশন। তো নাম্বার 4 নাম্বার ইম্পর্ট্যান্ট হচ্ছে দ্য সেভার ইম্প্যাক্ট অফ ডেঙ্গু ফিভার অথবা ডেঙ্গু ফিভার অ্যান্ড ইটস রিমেডিস। নাম্বার 5, দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অথবা স্মার্টফোন অথবা ইন্টারনেট অথবা ফেসবুক অথবা সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস বাই টিনেজার্স। এবারে নাম্বার 6 ইম্পর্ট্যান্ট হচ্ছে দ্য বেনিফিটস অথবা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 7, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা হাউ টু ইমপ্রুভ 4 স্কিলস। নাম্বার 8, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 9, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। নাম্বার 10, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। নাম্বার 11, ইললিটারেসি অথবা এইভাবে আসতে পারে ইললিটারেসি অ্যান্ড হাউ টু রিমুভ ইললিটারেসি ফ্রম আওয়ার সোসাইটি অথবা কান্ট্রি। নাম্বার 12, কজেস অ্যান্ড রিমেডিস অফ রোড অ্যাক্সিডেন্টস। তো বন্ধুরা, এই 12টা হলো আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। আর যারা আমরা ভালো রেজাল্ট করতে চাই, যথেষ্ট কমন নিতে চাই, মিস করতে চাই না, তাহলে আমরা কি করব, আরও একটু বেশি করব। তো দেখি আরও কী কী পড়তে হবে। নাম্বার 13, দ্য ইফেক্টস অফ রিসেন্ট ফ্লাডস ইন বাংলাদেশ অ্যান্ড ইটস ইফেক্ট অন জেনারেল পিপল। নাম্বার 14, দ্য ইফেক্টস অফ কোপিং অথবা আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। নাম্বার 15, দ্য ইফেক্ট অফ স্মোকিং অথবা ড্রাগ এডিকশন। নাম্বার 16, প্রিপারেশন ফর দ্য কামিং এসএসসি এক্সামিনেশন। নাম্বার 17, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। নাম্বার 18, দ্য ইফেক্টস অফ ওয়াটার পলিউশন অথবা এয়ার পলিউশন। নাম্বার 19, হাউ টু ডেভেলপ লিডারশিপ কোয়ালিটি। নাম্বার 20, borrowing book. Number 21, anti-discrimination movement 2024 in Bangladesh. 22, effects and remedies of load shedding অথবা electricity failure. Number 23, price hike. তো বন্ধুরা, এখন কিছু তোমরা মনোযোগ সহকারে শোনো কথা, কারণ বোঝার বিষয় আছে। এই সাজেশনটা হচ্ছে আমাদের দাখিল এবং এসএসসি সমস্ত বোর্ডের জন্য। এখান থেকে তোমরা যে বোর্ডের আছো সাধারণত ওই বোর্ডেরটা তোমরা বাদ দিবা, তবে একবারে বাদ দিবা না, হালকাভাবে দেখে নিবা। কারণ কি, একবারে বাদ দেওয়ার কোনো অপশন নাই, কারণ কোথাও কোনো এরকম নিয়ম নাই যে একবার আসছে আর আসবে না। সাধারণত আসে না, কিন্তু তার মানে যে এই আসবে না এটা কিন্তু না। তো আমরা একটু সিরিয়াস হব পড়াশোনার ব্যাপারে। আর কথা হচ্ছে যে প্রথম 12টা যে সবুজ কালারের আছে এগুলো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আর যারা আমরা চাই যে আসলে প্রত্যেকটা কোশ্চিন তো সাজেশন থেকেই হবে না, কিছুটা হলেও অবশ্যই কঠিন করবে, তাই না? সেজন্য যারা ভালো রেজাল্ট করতে চাই তারা আমরা সবগুলোই সম্পর্কে ধারণা রাখবো। আর যারা মোটামুটি পড়লেই হবে, ঠিক আছে, মোটামুটিতে ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো, এই 12টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আশা করছি তোমরা কেমন পড়ছো, কতটুকু পড়ছো, এই সাজেশনের মাধ্যমে নিজেকে মূল্যায়ন করতে পারবা। আর যারা এখনও সম্পূর্ণ কমপ্লিট করতে পারে নাই তারা দয়া করে অনুগ্রহপূর্বক কমপ্লিট করে নিবা। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থেকো, ভালো রেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সকলকে।